স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জব্বার সাহেব, এইগুলো কি? আপনাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম আর আপনি কি দায়িত্বটা পালন করলেন? এখন আমি জনাব কোবা শামসুর কাছে মুখ দেখাবো কি করে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা কিভাবে মেনে নিব এখন? এত কিছু করার পরেও শামসু স্যারের জনসভায় কিভাবে সন্ত্রাসীরা কটকেল মারার সাহস পাইল? আপনি এখন আমার কাছে জবাব দিবেন। আপনাদেরকে এই কয়দিন কি নির্দেশনা দিয়েছি আমি? বারবার করে আপনাদেরকে বলা হয়েছে যে সমাবেশ ঘিরে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। স্যার, আপনার কাছে জবাবদিহি করার মতো সঠিক কোনো জবাব আমার কাছে নাই। তবে স্যার, আমরা এই সমাবেশ ঘিরে খুবই নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিলাম। সকালবেলা সরকার দলীয় লোকেরা মিছিলও বের করেছিল, কিন্তু যাতে কোনো ঝামেলা ওরা করতে না পারে সেই জন্য ওদের উপর লাঠি চার্জ করতেও দ্বিধা করি নাই। এরা যে হঠাৎ করে এত বড় একটা ঘটনা ঘটায় ফেলাইব সেটা তো কোনোভাবেই আমরা বুঝতেই পারি নাই। আর শামসু স্যারের নিজ এলাকায় ওনার সমাবেশে কটকেল মারার মতো সাহস কারো বুকে নাই। তবুও এইখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটলো সেটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারতেছি না স্যার। আপনার এই চিরাবিজন্য কথা দিয়ে কি সব কি প্রবলেম সমাধান করা সম্ভব হইব নাকি? সমাবেশে শামসু স্যারের আপন দুই ছোট ভাইয়ের এই ঘটনায় দগ্ধ হয়ে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখন যদি না করে তারা আর ফিরে না আসতে পারে তাহলে পরিস্থিতি কোন দিকে যাইব সেটা একটাবার চিন্তা করে দেখছেন? চাকরি তো যাবই, সাথে জীবনটাও হারাইতে হইব। শুধুমাত্র আপনাদের খামখেয়ালির জন্যই এই পরিস্থিতিটা তৈরি হইল। শামসু স্যারের সাথে তো দেখা করার সাহসটা আমি পাইতেছি না। ওনার সামনে গিয়ে এখন কি জবাব দেব বলেন তো দেখি জব্বার সাহেব। স্যার, আমি শামসু স্যারের সাথে ইতিমধ্যেই দেখা করতে গিয়েছিলাম। উনি এই ঘটনা নিয়ে খুবই রাগান্বিত। আমাকে তো একমত যাতা বইলাই বসলো উনি। তবে স্যার, স্বস্তির খবর হচ্ছে এ হামলা যারা করেছে হামলাকারীদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অলরেডি তারে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। শামসু স্যার নির্দেশ দিছে যে কি ঘটনার সাথে জড়িত সেই সন্ত্রাসীকে খুব দ্রুতই খুঁজে বের করার জন্য বলছে স্যার। এখন যে হামলাকারী গ্রেপ্তার হয়েছে ওরে জিজ্ঞাসাবাদ কইরা এই ঘটনার পিছে কারা কারা জড়িত সেটা আমাদের খুব দ্রুত বের করতে হবে। তাহলে বৈশা রয়েছেন কেন? যত দ্রুত সম্ভব ওর মাধ্যমে আরো কে কে এই ঘটনার সাথে জড়িত আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। সময় খুব একটা বেশি নেওয়া যাইব না। যত দ্রুত সম্ভব এই হামলাকারীদেরকে শামসু স্যারের সামনে হাজির করতে হইব। তা না হলে কিন্তু কারোরই বাঁচন নাই। সকাল থেকে এই পর্যন্ত 3বার আমাকে আইজি স্যার ফোন করছে। ওনার ফোন রিসিভ করার সাহসটা পাইতেছি না। ফোন রিসিভ করলেই তো ইচ্ছা মতো যারা জানবে, সেই জন্যই ফোনটা রিসিভ করতেছি না। এখন যত দ্রুত সম্ভব এই হামলাকারীদেরকে আগে খুঁজে বের করেন, তাহলে একটা কিছু
জবাব দেওয়া যাইব। স্যার, বুঝতে পারছি আমি। শুধু আপনি না স্যার, এই ঘটনায় সবাই চাপের ভিতরে আছে। জনগণ যেভাবে রাস্তায় নাইমা বিক্ষোভ মিছিল শুরু করে দিছে, এতে যে কখন ওরা আয়সা আবার থানা ঘেরাও করে সেটা বলা যাচ্ছে না স্যার। আমি যত দ্রুত সম্ভব এই হামলাকারীদেরকে খুঁজে বের করার ব্যবস্থা করতেছি। আপনি স্যার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন, তা না হলে যে কোনো সময় ক্ষুব্ধ জনতা আমাদের উপর হামলা চালাই দিতে পারে। তখন কিন্তু পরিস্থিতি আরও উল্টে যাবে। আমাদের কাছে যে প্রশাসনের লোকজন আছে সেটা দিয়া এই পরিস্থিতি কাভার করা কোনোভাবেই সম্ভব না স্যার। যান যান, আপনি গিয়ে আপনার কাজ শুরু করেন। আমি দেখতেছি এইদিকে কি করা যায়। যত দ্রুত হামলাকারীদেরকে খুঁজে বের করতে পারবেন তত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাইব। এখন এক বিন্দু দেরি না কইরা যে সন্ত্রাসী ধরা পড়ছে যেভাবে হোক ওর থেকে মুখ খোলান। কে কে জড়িত সেটা আগে বের করেন। প্রয়োজন পড়লে সব রকম ব্যবস্থা নেবেন। তারপরেও এর থেকে কথা আদায় করে ছাড়তেই হইব। আর আমি বাইরের পরিস্থিতি দেখতেছি কি করা যায়। আপনি এখন সরাসরি থানায় চলে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদের কাজটা শুরু করে দেন। ভাই, বগুড়ার পরিস্থিতি এখন কেমন? কিছু কি আপডেট পাইছেন নাকি ওইখান থেকে? শামসুর সমাবেশে যে বড় একটা ঘটনা ঘটাইছে শফিক, এতে করে তো শফিককে এখন পুরস্কার দেওয়া উচিত। শফিকের ভিতরে আসলে ভাই অন্যরকম কিছু একটা আছে। ওর পুরো শরীরটাই দেখা যায় কলিজা। সারা দেশে কোনো জায়গায় শামসুর কোনো সমাবেশে কোনো রকম কোনো ঝামেলা করার কেউ বিন্দু পরিমাণ সাহস পাইল না। অথচ দেখেন শফিক শামসুর নিজ এলাকার সমাবেশেই এইরকম একটা হামলা চালায়া বসলো। সত্যি শফিকের অন্যরকম পাওয়ার আছে বলতে হবে। সেটা তো আমি জানি। শফিককে দিয়াই বগুড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া অন্য কেউ আর বগুড়ায় ডুইকা কিছু করতে পারবো না। সেই জন্যই তো এত তাড়াহুড়া কইরা শফিকরে আমি জেল থেকে বের করে নিয়ে আসলাম। জানি যে জনতা পার্টির শক্তিশালী অবস্থান ধরে রাখতে চাইলে শফিকের বিকল্প ওইখানে আর কেউ নাই। তবে শফিক কাজটা অর্ধেক বাজায় রাইখা ঝামেলাটা বাড়াইলো। যদি এই সুযোগে শামসুকে একেবারে শেষ করে দেওয়া যাইতো তাহলে আর এত কিছু হইতো না। এখন ঝামেলাটা তো শামসুকে জীবিত রাইখাই হয়ে গেল একেবারে। হ ভাই, এটাও অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হইল আবারও। এই সুযোগে যদি শামসুকে একেবারে শেষ করে দিয়া ফলাইতে পারতাম তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না আমাদের। কয়েকটা দিন শুধু মিডিয়া একটু গরম থাকতো, পরে পরিস্থিতি সব কিছু আবার সে আগের মতোই হইয়া যাইতো। কিন্তু এই শালার তো একেবারে মনে হয় কই মাছের জান। এতবার এতভাবে হামলার শিকার হইয়াও কেউ শামসুর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারল না। এটাই শামসুর সবচাইতে বড় অবদান। এখন পর্যন্ত শামসুর ক্ষতি কেউই করতে পারে নাই।
এইদিকে লিডার তো মনে হয় এই ঘটনা নিয়ে খুব উদ্বেগ জানাবে। আরে বাদ দাও তো লিডারের কথা। লিডারের কথা মতো এখন আর দল পরিচালনা করা যাইব না। তাহলে সামনে সবারই হাতে বাস ধরাই দেব শামসু। এইভাবে যদি শামসু চলতে থাকে তাহলে দেখবা শামসুর আগামীতে সরকার গঠন করা কেউই আর থামাতে পারবে না। তাই লিডারের কথা মতো চলতে হইলে সকলেরই বাদ যাইব, কথাটা মনে রাখো। এই লিডারের কথায় এখন আর কোনো কিছু করা যাইব না। আর এটা যে জনতা পার্টির লোকজন হামলা করছে সেটার কি কোনো প্রমাণ আছে ওদের কাছে? ওরা সরকারের উপর দুধ চাপাইলেই সেটা আমাদের মাইনে নিতে হইব নাকি? ওরা যা বলার বলুক, আমরা কিছু জানি না। হ ভাই, সেটাই করতে হইব। আর সবিককে বইলা দিয়েন যে কোনোভাবেই যেন ওদের নাম প্রকাশ না হয়। আর বগুড়ার এসপিরেও এই ঘটনা নিয়ে বেশি যাতে মাতামাতি না করে সেটাও বইলা দিতে হইব। আমরা সরকারে থাকার পরেও প্রশাসন যদি আমাদের পক্ষে কাজ না করে তাহলে সেই প্রশাসন তো কোনোভাবেই রাখা যাইব না। আর এটা আর একটা সুযোগ আছে ভাই, শামসুর যত জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা আছে সমস্ত জনসভা নিরাপত্তার ইস্যু দেখায়া বন্ধ করে দিতে হইব, যাতে করে শামসু আর কোনো রকম কোনো জনসভাই করতে না পারে। এটা আমাদের কাছে একটা সুযোগ। হয় তুমি সমস্ত মিডিয়ার সাথে আলোচনা করো, তারা যেন এটা সন্ত্রাসী হামলার দিকে নিয়ে যায়। সারা দেশে নিউজ করতে বলো যে শামসুর জনসভায় সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালাইছে। এই ঘটনার সাথে কোনোভাবেই সরকার জড়িত না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শামসুর সকল সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়ে দাও। তুমি আজকে বিকেলে কনফারেন্স করে এই সব কিছু বলো হানিফ। তারপর বাইরে খেলাটা আমি খেলতেছি। ওর সমাবেশ কিভাবে বন্ধ করা লাগে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি আজকে একটা সংবাদ সম্মেলন করো। লিডার, এটা কিন্তু কোনো কথা হইল না লিডার। বারবার কইরা শামসুর সমাবেশে হামলা না করার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল, তবুও শামসুর সমাবেশে এইরকম অতর্কিত হামলাটা একেবারে নিন্দনীয় স্যার। এটা কোনোভাবেই ঠিক হলো না স্যার। শামসুর সমাবেশে হামলা করে বগুড়ার জনতা পার্টির নেতাকর্মীরা কি বোঝাতে চাচ্ছে? এতে করে কি শামসুকে কোনোভাবে আটকানো যাবে? এতে করে তো সরকারের আরো বদনাম সৃষ্টি হইল। সারা দেশে এখন কি নিউজ হইতেছে সেগুলো কি দেখতেছেন লিডার? এটা কিভাবে করতে পারলো ওরা? এই কথা তুমি আমাকে বলতেছো কেন সেলিম? এই কথা তো আমার তোমাকে বলা খুব দরকার। তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার প্রশাসন তাহলে কি কাজ করলো যে শামসুর সমাবেশে এইরকম একটা সন্ত্রাসী হামলা হইল? আর তুমি তো জানোই সব সময় আমি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখি এবং দলকেও দূরে রাখার চেষ্টা করি। আমি তো বারবারই বইলা আইছি তোমাদেরকে যে শামসুর সমাবেশ ঘিরা যত রকমের নিরাপত্তা নেওয়া দরকার সব কিছুই করবা তোমরা। শামসুর সমাবেশে যাতে কোনো রকম
ঝামেলা না হয়। এখন তুমি আমাকে আইসা এই কথা বলতেছো কেন সেলিম? স্যার, একদিকে আমি নির্দেশনা দিলে কি হইব, ওইদিকে আমার চাইতে বড় বড় নেতারা যে নির্দেশনা দিয়ে রাখে, সেই জন্যই তো কোনো কিছু করা হয় না। আমি জানি যে এই রকম একটা ঘটনা ঘটাইতে এত সহজে কেউ সাহস পাইব না। লোকাল নেতা কর্মীরা এই ঘটনা কোনোভাবেই তাদের নিজের ইচ্ছায় ঘটায় নাই স্যার। নিশ্চয়ই এইখানে উপর মহল থেকে ওদের উপর কোনো নির্দেশনা গেছিল বইলাই ওরা এই হামলাটা পরিচালনা করার সাহস পাইছে। এটা একমাত্র কেন্দ্র থেকেই নির্দেশনা গেছে স্যার। বিশেষ করে তোফায়েল, হানিফ এরা এই হামলা করাইছে এ ব্যাপারে আমি নিশ্চিত। দেখো সেলিম, আন্দাজের উপর তো আর কোনো কিছু বলা যাইব না। এই ঘটনা যদি কেন্দ্র থেকে নির্দেশনা দেয় বা ওইখানের লোকাল নেতা কর্মীরাই ঘটাইয়া থাকে, সেটা তো আর তদন্ত ছাড়া তুমি কারোর উপর কোনো দোষারোপ করতে পারবে না। এমনও তো হতে পারে সরকারের উপর দুধ চাপানোর জন্য ওরা নিজেরাও এই ঘটনা ঘটাইতে পারে। তুমি যেভাবে হোক এই ঘটনা কে ঘটাইছে সেটা খুঁজে বের করো, তারপর দেখো আমি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই। তুমি আগেই কারো উপর কোনো রকম দোষ দিতে পারো না সেলিম। তুমি তদন্ত করে এটার মূল হোতাকে আগে খুঁজে বের করো।